একদমই ভিত্তিহীন কথা, যেটা কোনো সারবত্তা নেই সেই ধরনের কথাবার্তা। এগুলো এখন বিজেপি বলবে। আমি খুবই খুশি যে যেই মানুষ অ্যাকিউজ ছিলেন এরকম একটা খুনের মামলায়, প্রথমত সে কি করে ভিডিও হলো সেই জিনিসটাও তদন্তে বেরিয়ে আসুক, যে সে কিভাবে হলেন এবং সে কি করে WBCS তিনি পাশ করলেন, সেই জিনিসটা তো অবশ্যই একটা উঠে আসার কথা। এবং আমি ধন্যবাদ জানাবো এখানে আজকে শাকিল আহমেদ ভাই আছেন, কিভাবে ভিডিও হয়েছিলেন। আমি আপনাকেই বলতে দেবো, আবার আপনি কন্টিনিউ করবেন। শাকিল আহমেদকে আপনি যা বলতে চাইছেন বলবেন নিশ্চয়। নিরঞ্জন, আমি কিভাবে ভিডিও হয়েছিল প্রশান্ত বর্মন, তার পর্দাফাঁস যিনি আজ থেকে 8 বছর আগে এই শহর থেকে প্রকাশিত এই সময় পত্রিকার পাতায় করেছিলেন, সেই বর্ষিয়ান সাংবাদিক পার্থসারথী সেনগুপ্ত কয়েকদিন আগে আমার শোয়ে এসেছিলেন। সেদিনকে এই প্রশান্ত বর্মন সম্পর্কে পার্থসারথী সেনগুপ্ত কি বলেছিলেন একবার শোনাবো আমাদেরকে। পার্থসারথী সেনগুপ্তর বক্তব্য। ইংরাজি কম্পালসারি পেপার, তাতে সে 0 পেয়েছিল প্রথমে খাতায়, প্রশান্ত বর্মন সে সাদা খাতায় জমা দিয়েছিল। তারপর সেটাকে ম্যানিপুলেট করে তার নম্বর বানানো হয়। বাংলা কম্পালসারিতে 18 পেয়েছিলেন, সেটা বেড়ে যায় 168। প্রশান্ত বর্মন প্রিলিমিনারিতেই পাস করেন, 200-র মধ্যে পেয়েছিল 6.6%। পরে একটা করিজেন্ডাম বিশেষ নির্দেশনামা জারি করে পিএসসি থেকে, খোদ পিএসসি জারি করেছিল, করে তাকে বলে ওকে আমরা পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছি। মজার হচ্ছে কেন পরীক্ষা দেওয়ার সুযোগ দিচ্ছি, প্রিলিমিনারিতে ডাহাফেল করার পর সেই কারণটা ওই নির্দেশনামায় ছিল না। পিএসসির মাথায় তখন ছিলেন দেবপ্রিয় মল্লিক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাদা। নীলাঞ্জনবাবু, কোনো যোগসূত্র কিছু বুঝতে পারছেন? না, আমি জানি না। যদি সেরকম হয় তো তাহলে তাদের প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা উচিত। যদি তার অ্যাপয়েন্টমেন্টেই যদি এখানে কিছু দুর্নীতি থেকে থাকে, সেটা প্রথমত। দ্বিতীয় কথা হচ্ছে তার এরকম একটা ক্রিমিনাল মেন্টালিটি হয়ে উঠলো এবং তারপরে সে পালিয়ে বেড়াচ্ছেন। একটা সময় তিনি অ্যান্টিসিপেটরি বেলও পেয়েছিলেন বারাসাত কোর্ট থেকে। তো সেই পুরো বিষয়টাই বেশ ঘোরেল একটা বিষয়। কিন্তু আমার মনে হয় এই বিষয়টার সাথে বিজেপির নেতারা যেরকমভাবে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জোড়ার চেষ্টা করছেন বা তৃণমূল কংগ্রেস দল হিসেবে জোড়ার চেষ্টা করছেন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। আমি ধন্যবাদ জানাবো যে সহনাগরিক যিনি ওনাকে চিহ্নিত করেছেন এবং পুলিশের হাতে তুলে দিয়েছেন, এবং পুলিশও এতদিন ধরে কি করছিল সেটাও আমাদের পুরোটাই প্রশ্নের সামনে আসবে। কিন্তু এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, এই ধরনের মানে অ্যাডমিনিস্ট্রেশনের থেকে কেউ একজন এইরকম দানবিক পাশবিক হয়ে উঠছেন, এই জিনিসটা যেন আর আমরা না দেখি, সেটাই আমাদের সকলের নিশ্চিতভাবে।